কি ব্যাপার লায়লা, তুমি তোমার বন্ধুদের সাথে খেলছো না যে? মনটা ভালো না কানাই। স্কুলের বাথরুমটা সবসময় নোংরা থাকে, বেসিনে সাবান থাকে না, বাথরুম ব্যবহারে অসুবিধা হয়। এর জন্য তো সামিনা স্কুলে আসাই বন্ধ করে দিল। এটা তো খুবই দুঃখের বিষয়। আচ্ছা, তোমাকে একটা বুদ্ধি দেই, কেমন? কি বুদ্ধি কানাই? দেখো, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। তুমি আর তোমার বন্ধুরা স্কুলের হেডমাস্টারের কাছে চলে যাও, গিয়ে বলো এখন থেকে সব ছাত্রছাত্রীদের ডেকে বলা হবে যে যে বাথরুম ব্যবহার করবে তার দায়িত্ব বাথরুম ব্যবহারের পর যেন পানি দিয়ে ভালো করে বাথরুম পরিষ্কার করে রাখে। যেন এর পরের জন কোনো অসুবিধা ছাড়াই বাথরুম ব্যবহার করতে পারে। আরও মনে রাখতে হবে বাথরুমের মেঝে যেন শুকনো রাখা হয়, যেন কেউ ধপাস করে পিছলে পড়ে না যায়। কা কা হ্যাঁ, এ তো খুব ভালো কথা। তারপরে বাথরুমটা একটা নোটিশ টাঙ্গায় দেওয়া যাবে, বাথরুম ব্যবহার করে ধুয়ে পরিষ্কার রাখো। খুব ভালো বলেছ লায়লা, কিন্তু এখানেই শেষ না। তোমরা ছাত্রছাত্রীরা যেমন বাথরুম পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেবে, তেমনি স্কুলেরও দায়িত্ব নিতে হবে তারা যেন বেসিনে সাবান রাখার ব্যবস্থা করে। ঠিক ঠিক, স্যারের বলতে হবে যে সাবান দিয়ে হাত না ধুলে একে একে সবাই অসুস্থ হয়ে পড়বে, তখন তো চারিদিকে রোগবালাই ছড়ায় পড়বে। ঠিক তাই, আমার মনে হয় আর দেরি না করে তুমি আর বাবু মিলে স্যারের সাথে দেখা করে ফেলো। এক্ষুনি যাও, যাও যাও। হ্যাঁ, তাহলে স্যার সাবানের ব্যবস্থা করে দিয়েছেন। কা কানাই, আর এখন বাথরুমটাও সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর সামিনাও স্কুলে আসা শুরু করে দিছে, বলছে ওর বাথরুম ব্যবহার করতে আর কোনো অসুবিধা হয় না। আমরা রোগ মুক্ত থাকবো, খেলবো আর গাইবো, গর্ব নতুন দেশ। আমরা হাত ধুবো খাবার আগে, বাথরুমে যাবার পরে, রান্না বান্না করার আগে, পশু পাখি ছোঁয়ার পরে। হাত ধুবো সাবান দিয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁকে, তালুতে ও পেছনে জীবাণু যেন না থাকে। নিরাপদ পানি খেলে রোগ বালাই দূরে থাকে। পানি খাবার আগে যেন জলের গ্লাস ধোয়া থাকে। মোকাবেলা হবে একসাথে, আমরা পরিচ্ছন্ন থাকবো, জীবাণু দূরে রাখবো, সুন্দর হবে পরিবেশ। আমরা রোগ মুক্ত থাকবো, খেলবো আর গাইবো, গর্ব নতুন